দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড় আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা। ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা, টমেটো কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিলাম। এবার আলুটাকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিলাম। ওই তেলেতে আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। এতে সামান্য লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে এঁচোড়টাকে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আবার আমি একটুখানি রিফাইন তেল দিলাম। এবার ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে আমি একটু মশলাটাকে ভাজবো। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভাজবো। এবার একটু সামান্য জল দিলাম যাতে মশলা না পুড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইবার পরিমাণ মতো লবণ দিলাম। ভাজা আলু আর এঁচোড়গুলো তুলে দিলাম। একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিলাম।
এবার আমি ঢাকা দিলাম। এবার ঢাকা খুললাম। এবার আমি নেড়ে চেড়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা খুললাম। এবার আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে নিয়ে খাবেন, খেতে অপূর্ব লাগবে।